বলতো এইটা জাস্ট ম্যাজিকের মতো কাজ করবে। আমার প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখেন নাই তারা এটা দেখলে হয়তোবা বলতে পারবেন যে ইটস জাস্ট লাইক ম্যাজিক। আমি জাস্ট এখানে একটি সাবজেক্ট পেস্ট করেছি এবং চ্যাট জিপিটি আমাকে এখানে 5টা ডিটেইলড প্রম্পট জেনারেট করে দিয়েছে এবং এই প্রম্পটগুলো হচ্ছে কি মিডজার্নিতে ইমেজ জেনারেট করার জন্য বেস্ট। আমি যদি এখান থেকে জাস্ট হচ্ছে কি কপিতে ক্লিক করি তাহলে দেখতেই পাচ্ছেন জাস্ট একটা ক্লিকে কিন্তু আমার এই প্রম্পটটা কপি হয়ে গেছে। আমার এখানে এটা পুরোটা সিলেক্ট করে তারপর কন্ট্রোল-সি এই সেই পুরো এত ডিটেলসে কোনো কিছু করার প্রয়োজন। আমি জাস্ট এখানে কপিতে একটা ক্লিক করব, আমার প্রম্পট কপি হয়ে গেছে। এখন যদি আমি মিডজার্নিতে যাই, আমি জাস্ট এখানে হচ্ছে কি কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করে দিলাম এন্ড দেন এন্টার প্রেস করে দিলাম, আমার ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে অ্যাডোবি স্টকের বিগিনার টু প্রম্পট সিরিজের নতুন একটি ভিডিওতে। তো প্রতিবারের মতো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি হচ্ছে গিয়ে জাস্ট আপনার সাবজেক্টটি পেস্ট করে আপনার ডিটেইলড 5টা প্রম্পট হচ্ছে গিয়ে একবারেই চ্যাট জিপিটি থেকে কালেক্ট করে নিতে পারবেন। এবং শুধু তাই নয়, কিভাবে জাস্ট একটা ক্লিকে সেগুলোতে কপি করতে পারবেন, এই জিনিসগুলো আমি আপনাদেরকে আজকের ভিডিওতে শেয়ার করব। এবং গত ভিডিওতে আপনারা বলেছিলেন যে আসলে ইনসাইড থেকে হচ্ছে গিয়ে যেই সাবজেক্টগুলো আপনারা পিক করেন সেই সাবজেক্টগুলো এখানে পিক করতে একটু সমস্যা হচ্ছে। তো আমি আপনাদেরকে নতুন একটি ট্রিক্স আজকে শেয়ার করব, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা সাবজেক্ট পিক করতে পারবেন আরও ইজিলি এবং সেই সাবজেক্টগুলো হবে খুবই ট্রেন্ডি এবং মার্কেট অ্যাপ্রুভেবল সাবজেক্ট, অর্থাৎ যে মার্কেটে যে ফাইলগুলো অ্যাপ্রুভ করতেছে সেই ধরনের সাবজেক্টগুলো। যদি এখানে মিডজার্নিতে আসি, দেখতে পাচ্ছেন আমাকে 4টা ইমেজ হচ্ছে গিয়ে জেনারেট করে দিছে এবং এগুলো কিন্তু খুবই ডিটেইলড ইমেজ এবং হচ্ছে খুবই মিনিংফুল। এই ইমেজটা দেখেন, এই ইমেজগুলো কিন্তু মার্কেটে ইজিলি আপনাকে অ্যাপ্রুভ করে দিবে। হ্যাঁ, আপনি যদি প্রপারলি এগুলোকে ফাইল এসইও করতে পারেন এবং হচ্ছে আপস্কেল করতে পারেন তাহলে এই মার্কেটগুলো অ্যাপ্রুভ করানো খুবই ইজি হবে। তো এখানে আমরা যদি আসি, এখানে আমি আপনাদেরকে আরেকটা সাবজেক্ট দেখাই এবং শুধু সাবজেক্ট না, আমি যদি এখান থেকে বাকি প্রম্পটগুলো হচ্ছে কি আপনাদেরকে এখানে পেস্ট করে দেখাই যে আমি একটা সাবজেক্ট থেকে যেহেতু 5টা প্রম্পট ব্যবহার করেছি বা একটা সাবজেক্ট থেকে 5টা প্রম্পট ক্রিয়েট করেছি, তো 5টা প্রম্পট কি ব্যবহারযোগ্য কিনা সেটা আমি যদি আপনাদেরকে একটু প্রমাণ করে দিই যে এই 5টা প্রম্পটেই কিন্তু আপনার ব্যবহারযোগ্য, 5টা প্রম্পটেই কিন্তু আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। বলতে আমি এখানে 5টা প্রম্পটের মধ্যে 4টা খুব সহজে পেস্ট করছি, 1 2 3 4, 4টা। আচ্ছা, তো 4টা পেস্ট করছি, 4টা পেস্ট হয়েছে এবং এখানে ইমেজগুলো জেনারেট হচ্ছে। জেনারেট হোক, তার মধ্যে আমি আপনাদেরকে যদি একটু মার্কেট অ্যানালিটিক্সটা দেখায় দিই। সো আপনারা আগে যেটা করতেন, এখানে আপনারা ইনসাইডে এসে এই প্রোফাইলগুলো দেখতেন। হ্যাঁ, তো আমি এখন নতুন আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা জাস্ট হচ্ছে অ্যাডোবি স্টকের প্রোফাইলে অ্যাডোবি স্টকে আসবেন। অ্যাডোবি স্টকে এসে কারো প্রোফাইলে না, ডিরেক্ট অ্যাডোবি স্টকে মার্কেটে আসবেন। আসার পর আপনারা এখানে বাম পাশে যে ফিল্টার অপশন রয়েছে এখানে আসবেন। এখানে এসে ইমেজে সিলেক্ট করবেন অ্যান্ড দেন ক্যাটাগরিজে জাস্ট ফটোতে সিলেক্ট করবেন, প্রাইস অল থাকবে, ব্যাকগ্রাউন্ড অল থাকবে অ্যান্ড দেন জেনারেটিভ এআইতে জাস্ট জেনারেটিভ এআই অনলি এই লেখাটা আপনারা সিলেক্ট করে দেবেন অ্যান্ড দেন এখান থেকে ফিল্টার অফ করে দিবেন। অফ করে দিয়ে আপনি একদম চলে যাবেন উপরে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন মোস্ট রিসেন্ট রয়েছে, ডাউনলোড রয়েছে, রিলিভেন্স রয়েছে। এখানে জাস্ট মোস্ট রিসেন্টে ক্লিক করে দেবেন, তাহলে একদম মানে 2-1 দিনে একদম রিসেন্ট সময়ের মধ্যে যে ফাইলগুলো আপলোড হয়েছে সেই ফাইলগুলো আপনাদেরকে শো করবে। তো একদম রিসেন্টলি যে ফাইলগুলো আপলোড হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে, অবশ্যই সেই ফাইলগুলো নিয়ে কাজ করলে আপনারও ফাইল অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং সেল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তারই ধারাবাহিকতায় আপনাদেরকে হচ্ছে কি এই টেকনিকটি শেখানো এবং সেম টেকনিক ব্যবহার করে আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে যেই সাবজেক্টটি দেখিয়েছিলাম সেটা হচ্ছে কি আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই যে এইটা হচ্ছে কি আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। এখান থেকে এই সাবজেক্টটা আমি আপনাদেরকে পিক করে চ্যাট জিপিটিকে আমি এখানে সাবজেক্টটা পেস্ট করেছি এবং চ্যাট জিপিটি আমাকে 5টা প্রম্পট দিয়েছে। বলতে আমি আপনাদেরকে মিডজার্নিতে এসে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে কি আমাদের ইমেজগুলোর দিকে একবার লক্ষ্য করেন। এই ইমেজগুলো কিন্তু খুবই মিনিংফুল এবং ভ্যালুয়েবল ইমেজ সে আমাকে প্রোভাইড করছে। এইগুলো আমি মার্কেট প্লেসে ইজিলি সেল করতে পারবো বা ইজিলি আপলোড করবো এবং এগুলো ইজিলি মার্কেট প্লেস অ্যাপ্রুভ করে দেবো। এই যে দেখেন একদম ক্রিস্টাল ক্লিয়ার ডিটেইলড প্রম্পট এবং ডিটেইলড ইমেজ। তো আপনার এখানে কোনো ডাউট নেই যে আমি যদি জাস্ট একটা সাবজেক্ট পেস্ট করে দিলাম সে আমাকে 5টা প্রম্পট দিয়ে দিল, এই প্রম্পটগুলো কি আসলেই কাজের কিনা সেটা আপনাদেরকে আমি সামনে দেখিয়ে দিলাম। এবং আপনাদের সুবিধার্থে আমি যদি এখান থেকে আরও একটি সাবজেক্ট চুজ করে আপনাদেরকে দেখায় দিই, বলতে আমি যদি আপনাকে আরেকটা ইমেজ দিয়ে দেখায় দিই, সেটা এখানে যদি আমি এই যে এই ইমেজটা জেনারেট করব, তার জন্য আমি জাস্ট এখান থেকে এই যে সাবজেক্টটা রয়েছে সাবজেক্টটা এখান থেকে সিলেক্ট করলাম। সাবজেক্টটা সিলেক্ট করে আমি কন্ট্রোল-সি দিয়ে চলে যাব চ্যাট জিপিটিতে, এখানে সাবজেক্টটা পেস্ট করে দিলাম, আইসোলেটেড অন হোয়াইট, ব্যাকগ্রাউন্ডটা কপি হয় নাই, সাবজেক্টটা এখানে আমি দিয়ে দিছি অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আমি এন্টার প্রেস করে দিব। ম্যাজিকটা দেখেন, আমি জাস্ট সাবজেক্টটা এখানে পেস্ট করে দিলাম, চ্যাট জিপিটি আমাকে
5টা ডিটেইল প্রম্পট দিয়ে দিবে এই সাবজেক্টের উপরে। তো এখানে একটু স্লো দেখাচ্ছে স্ক্রিনে, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে গিয়ে সে 5টা ডিটেইল প্রম্পট দিয়ে দিবে। তো এগুলো যদি একটু আপনি চেক করেন দেখতে পারবেন এগুলো খুবই ডিটেইলড এবং মিডজার্নিতে ব্যবহার করার জন্য এগুলা খুবই একদম ক্লিয়ার বলতে পারেন, এগুলো মিডজার্নির জন্যই হচ্ছে গিয়ে কাস্টমাইজ করে বানানো। তো এইটা কিভাবে করছি আমি, বা হচ্ছে কি এই যে স্ট্রাকচার আনার জন্য তো ওকে আমি আগে ট্রেন্ড আপ করছি। তো সেটা কিভাবে করবেন, কি কনভারসেশন করার প্রয়োজন রয়েছে এই স্ট্রাকচার বা এই ফর্মুলাতে আনার জন্য, এটা যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি আপনাদেরকে ডিটেইল বুঝিয়ে দিব যে কিভাবে কি কনভারসেশনের মাধ্যমে ওকে হচ্ছে গিয়ে এই ফর্মুলাতে আপনারা আনতে পারবেন। তো আসলে এই ইম্পর্টেন্ট জিনিসগুলা বা হচ্ছে ট্রিকি জিনিসগুলা ফ্রিতে দিয়ে দিলে বা চাওয়ার আগে যদি কেউ পেয়ে যায় সেক্ষেত্রে এগুলোর আর মূল্য থাকে না। তো আমি চাচ্ছি আপনাদের আগ্রহ দেখতে, আপনারা যদি আগ্রহ দেখান তাহলে আমি আপনাদেরকে অবশ্যই এটা একদম ডিটেইলস আপনাদেরকে বুঝিয়ে দিব। তো সেজন্য আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। তো এখান থেকে আমি যদি একটা কপি করি, জাস্ট কপিতে ক্লিক করলাম, কপি হয়ে গেল, এন্ড দেন চলে যাবো মিডজার্নিতে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এইটা পেস্ট হয়েছে এবং ইমেজটা জেনারেট হচ্ছে। তার সাথে সাথে আমি যদি এখান থেকে ইমেজ চুজ করি যে আমি আজকে কোন ইমেজগুলো নিয়ে কাজ করব, সবগুলোই ডিফারেন্ট, তারপরে আমি হচ্ছে কি 4টা নিয়ে কাজ করতে চাচ্ছি না, আমি যে কোনো একটা ইমেজ এখান থেকে পিক করব। তো আমি এখান থেকে এই ইমেজটা পিক করব, সেজন্য আমি এটাকে ডাউনলোড করে নিলাম, এন্ড দেন এইটা পিক করব, এটাকে ডাউনলোড করে নিলাম, এন্ড দেন এটা পিক করব, এটাকেও ডাউনলোড করে নিলাম, এটা পিক করব, এটাকেও ডাউনলোড করে নিলাম, এইটা পিক করব, এটাকেও আমরা ডাউনলোড করে নিলাম। তো আমি আমার ইমেজগুলো ডাউনলোড করে নিছি। তো গাইজ এই হচ্ছে গিয়ে আমার 5টা ইমেজ, এই 5টা ইমেজ নিয়ে আমি আজকে কাজ করব। তো নেক্সট প্রসেস হচ্ছে কি এই ইমেজগুলোকে আমি আপস্কেল করব যেন আমার ইমেজগুলোর রেজুলেশন আরও বাড়ে। তো আপস্কেল করার জন্য আমি সবসময় যেটা ইউজ করি তপাস গিগাপিক্সেল। তো তপাস গিগাপিক্সেলটাই আমি আপস্কেলের জন্য ব্যবহার করব। আমি জাস্ট আপস্কেলে করার জন্য তপাস গিগাপিক্সেলে এসে ব্রাউজ ওপেনে ক্লিক করব এবং আমার যেই ফোল্ডারটা এখানে দেখাই দিব, অ্যান্ড দেন ওপেনে ক্লিক করে দিব। বলতো যারা মাল্টিপল ফাইল নিয়ে কাজ করতে চাচ্ছেন, অর্থাৎ যারা বাল্ক কোয়ান্টিটিতে ফাইল আপলোড করতে চাচ্ছেন, ফাইল ক্রিয়েট করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। কারণ হচ্ছে গিয়ে আমি আজকে আপনাদেরকে 5টা ইমেজ দিয়ে দেখাচ্ছি যে কিভাবে হচ্ছে গিয়ে আপনি 5টা ইমেজ ডাউনলোড করবেন, ক্রিয়েট করবেন। 5টা ইমেজের জন্য যে প্রসেস 500টা ইমেজের জন্য সেম প্রসেস, সেই জন্যই 5টা ইমেজ কিভাবে আপলোড করবেন সেটা যদি আপনি বুঝতে পারেন তাহলে 500 ইমেজ কিভাবে আপলোড করবেন সেটাও আপনি বুঝতে পারবেন। সেজন্য যারা বাল্ক কোয়ান্টিটিতে কাজ করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট। তো তপাস গিগাপিক্সেলে ওপেন করে নেওয়ার পর আমরা জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এখানে প্রসেস যেগুলো সেট আপ করা রয়েছে সেম সেট আপ থাকবে, যেটা আমি প্রিভিয়াস ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম। আমি জাস্ট ডেস্টিনেশনটা চেঞ্জ করে দিচ্ছি। ডেস্টিনেশনটা আমি এখান থেকে আমাদের যেই সোর্স ফাইল রয়েছে সোর্স ফাইল থেকেই অন্য একটা ফাইল ক্রিয়েট করে এখানে আমি ডেস্টিনেশনটা সেট করে দিলাম, ডেস্টিনেশনটা, অ্যান্ড দেন সেভে ক্লিক করে দিলাম। আমাদের ফাইলগুলো আপস্কেল হচ্ছে। তো গাইজ এই হচ্ছে কি আমাদের 4টা ফাইল, এই 4টা ফাইল আপস্কেল হয়ে গেছে। আমরা এখন এগুলোকে মার্কেট প্লেসে আপলোড করব। তো মার্কেট প্লেসে আপলোড দেওয়ার আগেও চাইলে আমরা এসইও করতে পারি, মার্কেট প্লেসে আপলোড দিয়েও এসইও করতে পারি, অর্থাৎ ট্যাগ টাইটেল অ্যাড করতে পারি। তো আমি আপনাদেরকে মার্কেট প্লেসে আপলোড দিয়ে অর্থাৎ অ্যাডোবি স্টক এগুলো আপলোড দিয়ে তারপর ট্যাগ টাইটেল কীভাবে অ্যাড করবেন বা হচ্ছে কি কোন প্রসেসে আপনারা ভালোভাবে ট্যাগ টাইটেল অ্যাড করতে পারেন সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে জাস্ট এখান থেকে সবগুলো ফাইল সিলেক্ট করব। বলতে আমি এখান থেকে একটা ফাইল আপলোড করব না, আমি এই ফাইলটা আপলোড করব না, এটা ছাড়া বাকি 3টা আপলোড করব। সিম্পলি আমি এখান ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফাইলগুলো আপলোড দিয়ে দিছি। তো আমাদের এখানে টোটাল ফাইল ছিল 5টা, আমরা এখান থেকে 4টা ফাইল এখানে আপলোড দিছি। তো এই 4টা ফাইল কিভাবে এসইও করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই 2টা ফাইল অলমোস্ট সিমিলার, এন্ড এটাও সিমিলারিটি আছে। এটা হচ্ছে কি শসার স্লাইস, এন্ড দেন এটাও শসার স্লাইস, বাট এটা একটু অ্যারেঞ্জ সাজানো গুছানো আর কি। তো আমরা সর্বপ্রথম এটাকে যদি আমরা এসইও করতে যাই, আমরা সর্বপ্রথম সবগুলোকে সিলেক্ট করে নেব। এখান থেকে রিকগনাইজেবল প্রপার্টি নো দিয়ে দিব, ক্রিয়েট ইউজিং জেনারেটিভ এআই টুলস এটা টিক মার্ক দিয়ে দিব, অ্যান্ড দেন ক্যাটাগরি ফুড রয়েছে, ফুডই থাকবে। আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর আমরা এবার হচ্ছে কি সেভে ক্লিক করার পর আমরা এবার ট্যাগ টাইটেল অ্যাড করব। সেজন্য আমি এখানে টাইটেল জিমিনি ক্লিক করে দিলাম। জিমিনি আমাকে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল এখানে দিয়ে দিবে। প্রিভিয়াস ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখিয়েছিলাম। এই প্রসেসে আপনারা চাইলে ইজিলি ট্যাগ টাইটেল অ্যাড করতে পারেন জাস্ট একটা ক্লিকের মধ্যেই। তো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা টাইটেল দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখানে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমি জাস্ট আইসোলেটেড অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড পর্যন্ত রাখলাম, এন্ড দেন হচ্ছে কি আমি এটাকে কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিব। কপি করে আমি এই ফাইলটাতেও সেম টাইটেলটা দিব, এন্ড দেন এই ফাইলটাতেও আমরা সেম টাইটেলটা দিব, এই ফাইলটাতেও আমরা সেম টাইটেলটা দিব। তো টাইটেল সবগুলো সেম, আমরা সেম দিয়ে সেভ করে দিব। সেভ করে দিলে হচ্ছে কি আমাদের টাইটেলগুলো সেভ হয়ে গেছে। এন্ড দেন আমরা এখানে কিওয়ার্ড অ্যাড করব।
কিওয়ার্ড অ্যাড করার জন্য আমি চলে যাব এখানে কিওয়ার্ড জিমিনিতে একটা ক্লিক করে দিব। তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিওয়ার্ড গুলো অ্যাড হয়ে গেছে। তো এই কিওয়ার্ড গুলোই হচ্ছে কি আমরা 4টা ইমেজেই প্লেস করব। যেহেতু আমরা একটা কিওয়ার্ড দিয়ে 4টা ইমেজে প্লেস করতে চাচ্ছি, সেহেতু এই কিওয়ার্ড গুলো অ্যাকচুয়ালি হাই র্যাঙ্কিং কিনা বা র্যাঙ্কিংয়ে এগুলো ভালো আছে কিনা, র্যাঙ্কিং করবে কিনা সেটা কনফার্ম হওয়ার জন্য আমরা সবগুলোকে কপি করে নিই। কপি করে নেওয়ার পর আমরা চলে যাব আইএম স্টকার স্টুডিও, এবং এটা কিভাবে সেট আপ করবেন, কিভাবে কাজ করবেন সেটি আমি ভিডিওর আমাদের এই যে সিরিজটা রয়েছে সিরিজটার প্রথমে কয়েকটা ভিডিওতে ভালোভাবে দেখিয়েছিলাম। তো আপনারা যদি ভিডিওটি না দেখে থাকেন তাহলে ভিডিওটি দেখে নেবেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তো এখানে এসে আমরা যদি আমাদের কিওয়ার্ডগুলো এই কিওয়ার্ডের মধ্যে জাস্ট পেস্ট করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিওয়ার্ডগুলোর র্যাঙ্কিং এ রয়েছে কিনা সেটি দেখাচ্ছে, এবং কোনটা কত পার্সেন্ট রয়েছে সেটি দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এটা 89% র্যাঙ্কিং এ রয়েছে। এভাবে আপনাকে এখানে র্যাঙ্কিংটা শো করবে। যেই কিওয়ার্ডগুলো আমাদের এখানে র্যাঙ্কিং এ শো করবে না, অর্থাৎ যে ন্যাচারাল এটা র্যাঙ্কিং করে নাই, এটা র্যাঙ্ক করে নাই, যেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে নাই সেই কিওয়ার্ডগুলো আমরা এখান থেকে ক্যান্সেল করে দিব, অর্থাৎ ক্রস চিহ্ন দিয়ে এগুলো ডিলিট করে দিব। আমি এখানে যেই কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করে নাই সেই কিওয়ার্ডগুলো এখান থেকে সরিয়ে নিচ্ছি। যেহেতু আমরা এখানে 4টা ফাইল একটা সেম কিওয়ার্ডের মাধ্যমে আপলোড করব, সেক্ষেত্রে আমাদের কিওয়ার্ডগুলো খুবই স্ট্রং হওয়া উচিত, যার জন্য আমি আমাদের কিওয়ার্ডগুলো এখানে আবার রিফাইন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের এখানে 37টা কিওয়ার্ড রয়েছে, এই 37টা কিওয়ার্ড র্যাঙ্ক করছে। তো আমি যদি এখানে আরও কিছু কিওয়ার্ড অ্যাড করতে চাই যেগুলো হাই র্যাঙ্কিং হবে, তো আমি এখান থেকে কিওয়ার্ড সার্চ টুলে চলে আসব। এসে আমরা এখানে যেই ট্যাগটা দিয়েছিলাম এই ট্যাগটা দিয়ে এখানে সার্চ করব। চলে আসলাম আমি আমাদের কিওয়ার্ড টুলে এখানে এসে আমরা জাস্ট হচ্ছে কি ট্যাগটা দিয়ে একটু সার্চ করে নিব যে আমাদের কিওয়ার্ডগুলো আসলে অ্যাকচুয়ালি এখানে হাইলাইটেড অর্থাৎ র্যাঙ্কড রয়েছে কিনা। তো আমি এখানে টাইটেলটা পেস্ট করে দিলাম অ্যান্ড দেন সার্চ বাটন ক্লিক করার পর আমাদের এখানে সার্চিং লেখা উঠতেছে, অর্থাৎ আমাদের এই যে চলে এসেছে। আমরা জাস্ট এটাতে একটা ক্লিক করলাম অ্যান্ড দেন এটাতে একটা ক্লিক করলাম। আমরা এখানে যে ইমেজগুলো আমাদের যে ইমেজগুলো আপলোড করতেছি ওই ইমেজগুলোর সাথে সামঞ্জস্য রয়েছে সেই ইমেজগুলো আমরা এখানে সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দিলে আমরা হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো এখান থেকেই পেয়ে যাব। দেখতে পাচ্ছেন 48টা হয়ে গেছে। আমি সবগুলো কিওয়ার্ড কপি টু ক্লিপবোর্ড করে দিলাম অ্যান্ড দেন আমরা চলে আসবো অ্যাডোবি স্টকে এসে আমরা এখন চোখ বন্ধ করে সবগুলো ইমেজ সিলেক্ট করব অ্যান্ড দেন এখানে কিওয়ার্ডগুলো পেস্ট করে দিব, সেভে ক্লিক করে দিব, ডান। এখন আমাদের এখানে যে 48টা কিওয়ার্ড রয়েছে এগুলো হাই র্যাঙ্কিং কিওয়ার্ড এবং এগুলো হচ্ছে গিয়ে অ্যাডোবি স্টকের উপর রিসার্চ করে নেওয়া। সো এদিক থেকে আমরা একদম টেনশন ফ্রি থাকতে পারি। দেন নেক্সট আমরা জাস্ট সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এখানে টিক মার্ক দিয়ে ফর্মালিটি যেগুলো রয়েছে এগুলো কমপ্লিট করে নেব। এখানে ক্যাট সিলেক্ট করতে বলে ক্যাট সিলেক্ট করে দিব। ক্যাট সিলেক্ট করে দিয়ে আমরা জাস্ট ভেরিফাইতে ক্লিক করব। ভেরিফাইতে ক্লিক করলে আমাদের 4টা ইমেজ সাবমিট অপশন চলে আসবে। সাবমিটে ক্লিক করে দিব, আমাদের ফাইলগুলো ইন রিভিউতে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমার অলরেডি অনেকগুলো ইমেজ রয়েছে ইন রিভিউতে। তো গাইস এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের আর নতুন ভিডিও পেতে এই সিরিজে কন্টিনিউ করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।